আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1, ঠিক আছে। এই কোষে দেখি 10.1-এর আমরা আজকে পার্ট 2 কিন্তু ভিডিও করতে চলেছি। এর আগে আমরা কিন্তু পার্ট 1-এ আমরা লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা আছে আমাদের, এটা 10.1 তার সূত্র, ঠিক আছে, আর এই যে বক্সটা আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম। আজকে কিন্তু পার্ট 2-এ আমরা কিন্তু এখান থেকে লেখা অঙ্ক শুরু করব, ঠিক আছে। আমরা এই যে 3-এর দাগ থেকে কিন্তু আমরা লেখা অঙ্ক আজকে কিন্তু পার্ট 2-এ আমরা কিন্তু শুরু করব, কেমন? তো তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে নেবে। সেখানে কিন্তু আমাদের লাভ ক্ষতির সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আর একটু বিস্তারে কিন্তু আলোচনা করা হয়েছে লাভ ক্ষতি সম্বন্ধে। বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে, আর সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের পার্ট 1-এ আমরা আলোচনা করেছি। আজকে যেটা পার্ট 2, সেখানে কিন্তু আমরা এই যে 3 নম্বর লেখা অঙ্ক আছে সেখান থেকে কিন্তু আমরা শুরু করছি, ঠিক আছে। তো চলো আমরা কিন্তু 3 নম্বরটা প্রথমে পড়ে নিই। বলেছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন। তাহলে এটা বিক্রয় মূল্য হচ্ছে 176 টাকা। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটা কিনেছিলেন। তাহলে শতকরা ক্ষতি বলেছে 12%, মানে 12 টাকা, ঠিক আছে। ক্ষতি হচ্ছে 12%। আমরা শতকরা ক্ষতি যদি বলি, শতকরা ক্ষতি, তাহলে 12 টাকা বলবো। আর যদি শুধু ক্ষতি বলি আর 12% বলি তাহলে চলবে। এই যে শতকরা, আমি যদি এরকম বলি যে শতকরা 12% ক্ষতি, তাহলে কিন্তু সেটা বলা ঠিক হবে না। শতকরা বললে আমরা পার্সেন্টটাও কিন্তু বলবো না, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। তাহলে শতকরা ক্ষতি দেওয়া আছে 12 টাকা শতকরা ক্ষতিতে, আর বিক্রয় মূল্য কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই অঙ্কটা করা কিন্তু একাধিক নিয়ম আছে। আবার যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে কিন্তু এরকম লিখতে পারি যে আমরা যে 12% ক্ষতি যদি হয়, তার মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে কিন্তু 100 থেকে 12 টাকা কমে যাবে, সেটা যদি তোমার 88 টাকা, সেই 88 টাকা তোমার কিন্তু বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 88 টাকা বিক্রয় মূল্য হয়। তাহলে আমরা এরকম লিখবো যে 88 টাকা বিক্রয় মূল্য হয় যখন 100 টাকা ক্রয় মূল্য হয়, 1 টাকা বিক্রয় মূল্য হয় যখন ঐকিক নিয়ম করব, দিয়ে হবে 176 টাকা বিক্রয় মূল্য হয় যখন, দিয়ে বার করে নেবো, ঠিক আছে। এইভাবে কিন্তু হবে ঐকিক নিয়মে, হ্যাঁ। তবে আমরা কিন্তু এক্স ধরে অঙ্কগুলো করব, সুবিধা হবে একটু আমাদের ভবিষ্যতে। ওই জন্য আমরা কিন্তু প্রথম থেকেই এক্স ধরেই অঙ্কগুলো করব। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা কিন্তু ক্রয় মূল্য ধরে নেবো x টাকা, ঠিক আছে। দিয়ে তারপরে আমরা ক্ষতি বার করব। ক্ষতি মানে কি, ক্ষতি হলে ক্রয় মূল্যটা বেশি হয় আর বিক্রয় মূল্যটা কিন্তু কম হয়, ঠিক আছে। এটা আমরা আগের দিনই সূত্রতে দেখেছিলাম, তবুও আমরা একবার সূত্রগুলো দেখে নেব, ঠিক আছে। দেখে নাও। কেনা দাম, ক্রয় মূল্য, বেচে দাম, বিক্রয় মূল্য, নির্ধারিত মূল্যকে ধার্য মূল্য বলেছিলাম। লাভ, বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে। বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য। ক্ষতি, ক্রয় মূল্য বেশি হয়ে যাবে, বিক্রয় মূল্যটা কম হয়ে যাবে ক্ষতিতে। 6 নম্বর আছে লাভ কীভাবে বার করব না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ করব। ক্ষতি আমরা কীভাবে বার করব না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা আমরা বিয়োগ করব। শতকরা লাভ কী করে বার করব না, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা ক্ষতি আমরা কী করে বার করব, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমরা কী করে বার করব, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমরা কী করে বার করব, লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। এগুলো কিন্তু আগের দিন বিস্তারিত আলোচনা করেছিলাম। ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কী করে বার করব, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি বাই বিক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মোটামুটি কিছু বেসিক জিনিস কিছু লিখে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমাদের ক্ষতি হয়ে গেছে এখন, তাহলে ক্ষতি মানে ক্রয় মূল্যটা বেশি হয়ে যাবে, বিক্রয় মূল্যটা কম হয়ে যাবে। তো চলো আমরা কিন্তু এবার শুরু করে দিই, ঠিক আছে। ফার্স্টেই বলেছে যে এখানে ঘড়িটার বিক্রয় মূল্য, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য সমান x টাকা, এবং ক্ষতি হয়েছে, এবং ক্ষতি কতটা ক্ষতি হয়েছে, 12% ক্ষতি, ঠিক আছে। এটা ক্ষতি হয়েছে কিন্তু সুবীর কাকার, হ্যাঁ। তাহলে আমরা লিখবো এখন, ধরি ক্রয় মূল্য ছিল বা ক্রয় মূল্য সমান x টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে ক্ষতি কত বেরোবে আমাদের বলে তো, ক্ষতি কী করে বার করতে হয়, এটা কিন্তু শতকরা ক্ষতি দেওয়া আছে।
আমরা নর্মাল ক্ষতিটা বার করতে চাইছি। তাহলে নর্মাল ক্ষতি কী হবে না, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দেবো। এখানে কিন্তু বিক্রয় মূল্য এক্স টাকা হবে না, বিক্রয় মূল্য দেওয়া আছে কত 176 টাকা। আমি কিন্তু ভুল করে কিন্তু এক্স টাকা লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা কিন্তু 176 টাকা লিখবে এটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ক্ষতি কত হয় বলো তো? ক্ষতি হয়ে যাবে তোমার এক্স মাইনাস 176 টাকা। ঠিক আছে, এটা তোমার হয়ে গেলো কিন্তু ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি কত হবে? সুতরাং শতকরা ক্ষতি হবে তোমার ক্ষতি বাই ক্রয় মূল্য কত? এক্স ধরেছি আমরা, ইন্টু 100 টাকা। এটা কিন্তু শতকরা ক্ষতি বা শতকরা ক্ষতি আমাদের বেরিয়ে গেল। এই শতকরা ক্ষতি দেওয়া আছে 12%। তাহলে আমরা শতাংশটা কি লিখবো? শতাংশে এক্স মাইনাস 176 বাই এক্স ইন্টু 100 সমান হয়ে যাবে তোমার কত? 12। ঠিক আছে, এরপর কী হবে? এক্সটা দিয়ে গেলে গুণ হয়ে যাবে, তাহলে বা 100x মাইনাস 100 সঙ্গে 76 গুণ হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, সমান এটা যাবে 12x। হলো, এরপরে 12xটা যদি এরপরে চলে আসে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 17,600 দিয়ে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এটা লিখে দেবো আমরা 100x মাইনাস 12x, এটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 17600। ঠিক আছে, এই যে 12xটা ছিল এটা এরপরে এলো বলে মাইনাস হয়ে গেলো, আর 17,600 ছিল মাইনাস, ওইদিকে গেলো বলে প্লাস হয়ে গেলো। তাহলে বা এটা বিয়োগ করলে হয়ে যাবে 88x সমান 17600 বা x সমান হয়ে যাবে 17600 বাই কিন্তু কি 88। ঠিক আছে, 88 দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে 88 2 176 আর দুটো শূন্য নেমে যাবে, তাহলে বা x সমান হয়ে যাবে 200। তাহলে অতএব এক্স মানে আমরা কী ধরেছিলাম? এক্স মানে ধরেছিলাম আমরা ক্রয় মূল্য। তো আমাদের ক্রয় মূল্যই কিন্তু আমাদের এখানটায় চেয়েছে। তাহলে লিখব যে অতএব ক্রয় মূল্য ছিল সমান 200 টাকা। এই অঙ্কটা যদি আমরা ঐকিক নিয়মে করতাম তাহলে কীভাবে করতাম একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেই নিয়মটা কিন্তু করতে পারবো। হ্যাঁ, দু একটা নিয়ম এক্সট্রা জেনে থাকাটা আমাদের খুব দরকার, বিপদ আপদে কিন্তু আমাদের কাজে লেগে যায়। ঠিক আছে, যেমন ধরো না এইখানটা বলেছিল অঙ্কটাতে যে 12% ক্ষতি হয়েছে, তাহলে আমরা এইভাবে লিখবো। এই অঙ্কটাকে আমি আবার করছি কিন্তু, হ্যাঁ, অথবা দিয়ে দিলাম এখানটা, আমি দেখে নাও ঐকিক নিয়মে কীভাবে করবো। লিখবো যে এখানে ঘড়িটি বিক্রি করার জন্য বা করে 12% ক্ষতি হলো। এবার 12% ক্ষতি মানে কি? তখন লিখবো অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কোথায় বলো তো? 12% মানে কি? 12% ক্ষতি মানে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কমে যাবে। ক্ষতি যেহেতু হয়েছে এই জন্য বিক্রয় মূল্যটা কিন্তু 100 থেকে কমে যাবে। আর যদি 12% লাভ হতো তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে বিক্রয় মূল্য কিন্তু বেশি হতো। কত হয়ে যেত তাহলে? 100 প্লাস 12 মানে 112 হয়ে যেত। বুঝে যাও, 12% ক্ষতি, 5% ক্ষতি, 10% ক্ষতি, 25% ক্ষতি যদি দিয়ে দেয় তাহলে আমরা প্রথমে তো 100 টাকা ক্রয় মূল্য ধরে নেবো। অর্থাৎ দিয়ে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য যদি 25% ক্ষতি হতো তাহলে লিখবো 100 মাইনাস 25। এখানে কিন্তু 12% ক্ষতি হয়েছে বলে আমি 100 মাইনাস 12 টাকা লিখবো, দিয়ে সমান লিখবো এখানটা 88 টাকা। এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা এখন কি পেলাম? যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে কিন্তু 88 টাকা কিন্তু কী হয়েছে? বিক্রয় মূল্য। আর আমাদের অঙ্কতে দেখো প্রথমেই বলে দিচ্ছে যে সুবীর কাকা 176 টাকাতে কিন্তু বিক্রি করেছে ঘড়িটা। তাহলে বিক্রয় মূল্য কিন্তু আমাদের দেওয়া আছে 176 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে এইভাবে লিখবো যে এখন 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য যদি 88 হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 100।
তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে 100/88 টাকা। তাহলে 176 টাকা নাকি বলেছে আমাদের বিক্রয় মূল্য, তাহলে লিখবো যে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 × 176/88 টাকা। 88 2 দিয়ে কেটে যাবে সমান সমান 200 টাকা। এইটাও কিন্তু ঐকিক নিয়মের একটা মানে কি বলবো, একটা নিয়ম বলতে পারো। একাধিক নিয়ম আছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু এটা একটা ভালো নিয়ম, যেখানে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে কিন্তু অঙ্কটা করে দিতে পারবো। এটা অনুপাত দিয়েও করা যেতে পারে, ঠিক আছে। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেটা করবে। আমার ক্ষেত্রে দুটো সুবিধা, যখন যেটা মনে হবে অবশ্যই আমি করে দেবো তোমাদের, যেটা সহজ হবে, ছোটো হবে, একটু সাইজ যেটা বড়ো হয়ে যাচ্ছে এক্স ধরে করলে। তবে যেখানে যেখানে আমাদের মনে হবে যে এক্স ধরে করলে সুবিধা, সেখানে আমি এক্স ধরে অবশ্যই করবো। আর যেখানে যেখানে মনে হবে যে তোমাদের ঐকিক নিয়ম করলে সুবিধা, আমি সেখানে কিন্তু অবশ্যই ঐকিক নিয়মে করে দেবো। তোমরা দেখিয়ে দিলাম তোমাদের দুটো নিয়মই, ঠিক আছে। এরপর আমরা চলে যাব কিন্তু কত নম্বর অঙ্কতে, এরপর আমরা চলে যাব 4 নম্বর অঙ্কতে। 4 নম্বরে বলেছে, দেখে নাও, বলেছে আনোয়ারা বিবি 10টা লেবু 30 টাকায় কিনে, ঠিক আছে, 30 টাকায় কিন্তু 10টা লেবু কিনেছেন। সেই লেবু কিনে করলেন প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। প্রতি ডজন মানে 12টা করে থাকে, 1 ডজন মানে 12টা, তাহলে 12টা মানে কী নাম লেবু, 12টা লেবু তিনি 42 টাকায় কিন্তু বিক্রি করছেন। কিনেছেন কিন্তু 10টা লেবুর দাম 30 টাকাতে কিনে নিয়ে আসেন, আর 12টা বিক্রি করছেন 42 টাকাতে। হ্যাঁ, উনি ডজনে ডজনে বিক্রি করছেন আর কি, 1-2 পিস লুজে বিক্রি করছেন। হ্যাঁ, হিসাব করে দেখি তার কত টাকা লাভ বা ক্ষতি হলো। তাহলে 10টা লেবু কিনছে 30 টাকায়, আবার 12টা লেবু বিক্রি করছে 42 টাকায়। তাহলে আগে আমরা বার করবো যে 12টা লেবু কিনতে তার কত টাকা লাগছে। এখানে 10টা লেবু কিনতে 30 টাকা সেটা দেওয়া আছে, কিন্তু 12টা লেবু কিনতে তার কত টাকা লেগেছে সেটা আমরা আগে বার করবো। তাহলে আমরা এখান থেকে বুঝে নেবো যে 12টা লেবু বিক্রি করতে তার 42 টাকা লাগছে, তাহলে 12টা লেবু কিনতে কত টাকা লাগছে আমরা সেটাকে বার করি, ঠিক আছে। এটা আমরা কিন্তু ঐকিক নিয়মেও করতে পারি, আর ঐকিক নিয়মেই করবো, সহজ হবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করবো, প্রথমে লিখব যে তিনি, নামটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। আমি তিনি দিয়ে স্টার্ট করলাম। তিনি 10টি লেবু কেনেন, তোমরা কিন্তু আনোয়ারা বিবি লিখবে। হ্যাঁ, 10টি লেবু কেনেন, লেবু কেনেন 30 টাকায়। তাহলে 1টি লেবু কেনেন, এটা 1 কিনতে, হ্যাঁ, এটা কেনেন 30/10 টাকায়। তাহলে 12টি লেবু কেনেন 30/10 × 12, 0 0 কেটে গেল, সমান 36 টাকায়। দেখো, তাহলে তিনি যে 10টা লেবুর দাম 30 টাকায় কিনছেন, তাহলে এই রেটে বা এই হিসাবে তিনি 12টা লেবু কিনছেন কিন্তু 36 টাকায়, আবার 12টা লেবু তিনি বিক্রি করছেন, মানে 1 ডজন বিক্রি করছেন 42 টাকায়। তো নিচে লিখবো যে আবার 12টি লেবু বিক্রি করছেন সমান ক টাকায়, 42 টাকায়। এটা কিন্তু বিক্রি করছেন, ঠিক আছে। তাহলে 12টা লেবু কিনতে তার লাগছে 36 টাকা, বিক্রি করছেন কিন্তু 42 টাকায়। তাহলে লাভ হচ্ছে নিশ্চয়ই, এখানে দেখেই বুঝতে পারছি লাভ হচ্ছে। তাহলে দেখবো যে লাভ হলো বা লাভ সমান 42 টাকা থেকে আমরা কিন্তু 36 টাকাটা কী করবো, বিয়োগ করে দেবো, সমান সমান 6 টাকা লাভ হলো, ঠিক আছে। এই 6 টাকাটা কিন্তু তার কিন্তু কী হয়ে গেলো, লাভ হয়ে গেল। এখানে কি 12টা লেবু কিনতে তার 36 টাকা লেগেছে, আর 12টা লেবু তিনি বিক্রি করছেন ক টাকায়, 42 টাকায়। তাহলে লাভ হয়ে গেলো কিন্তু তার 6 টাকা। তাহলে শতকরা লাভ কী করে বার করবো আমি, অতএব শতকরা লাভ বের করার জন্য কী বলেছিলাম, লাভটা উপরে দেবো বাই ক্রয় মূল্য। কিনেছেন ক টাকায় 12টা লেবু, তিনি কিনেছেন 36 টাকায়, × 100, ঠিক আছে। তোমার এটা কাটবো 4 দিয়ে, 4 25 100, 4 9 36, 3 3 9, 3 2 6, তাহলে এটা 2 25 50/3, ঠিক আছে, টাকা দিয়ে এটাকে আমরা লিখবো, পূর্ণ করলে কত হবে, 300 লং 48, 2 3 টাকা, ঠিক আছে। তাহলে লিখে দেবো, অতএব তার
16.2% লাভ হলো, ক্ষতি হলো না কিন্তু, ঠিক আছে, লাভ হলো। এটা খুব ছোটো করে হয়ে গেল, ঠিক আছে। এটা ছিল আমাদের কিন্তু 4 নম্বর অঙ্ক, এখানে তার কিন্তু লাভ হয়ে গেল, কেমন। এরপর আমরা চলে যাব 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর অঙ্কতে কী বলেছে, অমলবাবু একটা ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, ঠিক আছে। 20% ক্ষতিতে কিন্তু তিনি ছবিটা কী করলেন, বিক্রি করলেন। কিন্তু আরও যদি 200 টাকা বেশিতে, আরও যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। মানে যে টাকায় বেচেছেন, কত টাকায় বিক্রি করছেন সেটা বলেনি, কিন্তু যে টাকায় বিক্রি করেছেন তার থেকে যদি আরও 200 টাকা বেশিতে বিক্রি করতেন, ঠিক আছে, তাহলে তার কিন্তু লাভ হয়ে যেত। কত পার্সেন্ট লাভ হয়ে যেত, 5% লাভ হয়ে যেত। তো তিনি ছবিটি কত টাকা কিনেছিলেন সেটা আমাদের কিন্তু হিসাব করতে হবে, ঠিক আছে। দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, একটা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে, একটা লাভের পার্সেন্টেজ দেওয়া আছে। আর মাঝখানে খালি বলেছে যে যদি আরও 200 টাকাতে বেশিতে বিক্রি করতে পারতো, ঠিক আছে, তাহলে কিন্তু তার কিন্তু কী হয়ে যেত, লাভ হয়ে যেত। তাহলে তিনি কত টাকায় ঘড়িটা কিনেছিলেন, ছবিটা, সরি। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি তিনি ছবিটি X টাকায় কিনেছিলেন, তাহলে এটা ক্রয় মূল্য হয়ে গেল X টাকা, হ্যাঁ কি না। এটা ক্রয় মূল্য কিন্তু হয়ে গেল কত টাকা, X টাকা ক্রয় মূল্য হয়ে গেল আমাদের। এরপর এখন বলছি নাকি 20% ক্ষতিতে বিক্রি করলেন, তাহলে আমরা লিখবো যে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কমে যাবে, এর থেকে তো কমে যাবে, ক্ষতি মানে কি, এর থেকে তো কমে যাবে। তাহলে কমে গেলে আমরা কি করব, সমান সমান X থাকবে, সেখান থেকে কিন্তু কমে যাবে বলে মাইনাস চিহ্ন দেবো, দে এই দামের 20%, তাহলে X এর 20%, ঠিক আছে। বিয়োগ কেন করলাম, কারণ ক্ষতি হয়েছে বলে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান X মাইনাস X এর 20%, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন, সমান দিয়ে X মাইনাস এটা হয়ে যাবে X ইন্টু 20/100, 0 কেটে যাবে, 2 5 10, পাশে সমান দিয়ে দিচ্ছি আমি। তাহলে এটা যাবে X মাইনাস X/5, এর নিচে কিছু নেই মানে 1 আছে, যে লসাগু হয়ে যাবে 5, তাহলে এটা যাবে 5x মাইনাস x সমান 4x/5 টাকা, এখানে টাকা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এত টাকা কিন্তু তার বিক্রি হয়েছে, কমে গিয়েছে, 20% ক্ষতিতে বিক্রি করলে, ঠিক আছে। এরপর বলছে নাকি যে যদি এত টাকায় বেশি বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। তাহলে 5% যদি লাভ করতে হয় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমরা আগে বার করি। কিনেছে তো X টাকায়, কিনেছে কত টাকায়, X টাকায়। এবার তাকে যদি 5% লাভ করতে হয়, যেমন এখানটায় তাকে ক্ষতি করলো 20%, তো 20% ক্ষতি করলে তার বিক্রয় মূল্য কত টাকা আছে, কত টাকায় বিক্রি করতে হবে, 4x/5 টাকায়। তাহলে 5% যদি লাভ করতে হয় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে, তা আমরা এখানে লিখবো যে এখন 5% লাভে বিক্রি করলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কী হবে, বিক্রয় মূল্যটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য সমান না X টাকায় তো কিনেছে কিন্তু লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্যটা কিন্তু কী হবে, বেড়ে যাবে, এই জন্য কিন্তু প্লাস দেবো। এবার কত বাড়বে না X এর 5%, ঠিক আছে। তাহলে সমান দেবো X প্লাস X ইন্টু 5/100, ঠিক আছে। পাশে আমি সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, 5 20 100 দিয়ে X প্লাস X/20, এর নিচে কিছু না 1 দিয়ে দেবে, দিয়ে এটা যাবে 20x প্লাস X সমান 21x/20 টাকা। এটা কিন্তু টাকা লিখলাম, হ্যাঁ টাকা লিখে দিয়েছি, এটা কিন্তু তোমার টাকা। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্যটা যদি লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্যটা হবে এত,
আর যদি ক্ষতি হয় আমার তাহলে বিক্রয় মূল্যটা হবে এত। তাহলে লাভ করলে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা দেখো আগের বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি বাড়ে, তবেই তো আমার লাভটা হয়েছে। তাহলে এটা কিন্তু বেশি বিক্রয় মূল্য কার থেকে? এই 4x/5 থেকে। ঠিক আছে, 4x/5 থেকে কিন্তু এই বিক্রয় মূল্যটা আমার কিন্তু বেশি। তাহলে লিখবো যে অতএব বিক্রয় মূল্য বেড়েছে, বিক্রয় মূল্য বেড়েছে বা বাড়ে, বেড়েছে সমান এই 21x/20 মাইনাস 4x/5 টাকা। এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা বেড়েছে। তাহলে সমান সমান দিয়ে লিখবো 20 লসাগু হয়ে যাবে, এটা 21x মাইনাস 5×4=20, 4×4=16, সরি 5×4=20, 4×4=16x দিয়ে পাশে সমান দিয়ে দিচ্ছি। 21x থেকে 16x দিলে কত হবে? এটা না 5x/20, হ্যাঁ 5 দিয়ে কেটে যাবে, 5×4=20 সমান সমান x/4 টাকা। এই বিক্রয় মূল্যটা কিন্তু আমাদের বেড়েছে, বেশি দামে বিক্রি করেছে আর কি। এটা যখন ক্ষতি হয়েছিল তখন আমরা এই দামে বিক্রি করেছিলাম, এখন আমাদের লাভ হয়েছে 5%, তখন আমরা এই দামে বিক্রি করেছি। তাহলে অবশ্যই বেশি দামে বিক্রি করেছি তবেই তো আমার লাভটা হয়েছে, কারণ কেনার দাম তো আমার এক্সট্রাই আছে, কেনার দামটা কমাই নাই বাড়াই নাই, কেনার দাম যেমনকার তেমনই আছে। তাহলে আমাদের কত টাকা বেশিতে বিক্রি করেছি এবারে? না এবারে বিক্রি করেছি বেশি আমরা x/4 টাকায়। তো বইয়ে বলেছে যে যদি 200 টাকার বেশিতে বিক্রি করতো, তাহলে আমাদের যে বেশিটা বেরিয়েছে, বিক্রয় মূল্য বেড়েছে, এই মানে এটা হচ্ছে তোমার 200 টাকা বেশি, বই বলাটা যেটা বলছে। তাহলে আমরা লিখবো যে অতএব শর্তানুসারে এই যে বেশিটা আমাদের বেরোলো x/4, সেটাই হচ্ছে তোমার কত টাকা? 200 টাকা বেশিতে আমরা কিন্তু বিক্রি করি, তবেই কিন্তু আমাদের এই লাভটা কিন্তু হতো। কত লাভ হতো আমাদের? 5% লাভটা। ঠিক আছে, তাহলে বা x সমান সমান এই 4টা ভাগ আছে দেখলে গুণে যাবে, তাহলে 800। x এর মান কত পেলাম আমরা? 800। x মানে আমি কী ধরেছিলাম? x মানে ধরেছিলাম আমরা যে ধরি তিনি ছবিটা x টাকায় কিনেছিলেন। তাহলে অতএব নিচে জায়গা নেই বলে আমি পাশে লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা কিন্তু নিচে লিখবে উত্তরটা, লিখবে অতএব তিনি 800 টাকায় ছবিটি কিনেছিলেন। এটাই কিন্তু আমার হয়ে গেল 5 নম্বরের উত্তরটা। ঠিক আছে, এক্স এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব তোমার 6 নম্বরে। বলেছে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটা 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। দেখো বেশি দামে যখন বিক্রি করছে তখন তার লাভ হচ্ছে, আর যত টাকায় লাভ হচ্ছে 210 টাকায় বিক্রি করে তার তত টাকা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। ঠিক আছে, খুব ভালো অঙ্ক দিয়েছে। বলছে নাকি বিক্রি করেছে 370 টাকাতে, তখন কি তার লাভ হচ্ছে, আর যখন 210 টাকায় বিক্রি করে তখন তার ক্ষতি হয়েছে। আর একই ক্ষতি, মনে করো যে আমি একটা কলম কিনলাম 10 টাকাতে, ধরো এই কলমটা কিনলাম 10 টাকাতে। এখন যদি এই কলমটাকে আমি যদি 12 টাকায় বিক্রি করি তাহলে আমার কিন্তু 2 টাকা লাভ হবে। ঠিক আছে, কিন্তু এই কলমটা যদি আমি এখন 8 টাকায় বিক্রি করে দিই তাহলে আবার আমার 2 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা কথাটাকে এরকম বলতে পারি যে 12 টাকায় বিক্রি করলে যত লাভ হচ্ছে, 8 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হচ্ছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? কারণ আমি কিনেছি আমি 10 টাকায় কিনেছি, 12 টাকায় বিক্রি করলে 2 টাকা লাভ আছে। ঠিক তেমনি 8 টাকা যদি আমি বিক্রি করে দিই তাহলে আমার কিন্তু 10 টাকা কিনেছি, 8 টাকায় বিক্রি করছে, 2 টাকা ক্ষতি হয়েছে। দেখো লাভ যত টাকা হচ্ছে 12 টাকায় বিক্রি করে, ক্ষতি ঠিক তত টাকায় হচ্ছে 8 টাকায় বিক্রি করলে। ঠিক আছে, এরকম অঙ্কটা কিন্তু এখানে দিয়েছে যে বিক্রি দুটো দাম দিয়ে দিয়েছে, কিন্তু কত টাকা কিনেছে সেটা কিন্তু ওরা বলেনি। তাহলে আমরা প্রথমেই কিন্তু ধরে নেবো যে ধরি তিনি ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ধরি কি এটা ঘড়ি বটে তো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য বা ঘড়িটির ক্রয় মূল্য মানে কেনা দাম, ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে লিখবো যে বলছে নাকি যে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, তাহলে লিখবো যে অতএব 370 টাকায় বিক্রি করলে, 370 টাকায় বিক্রি করলে লাভ সমান কত টাকা লাভ হয়? লাভ সমান হচ্ছে তোমার, লাভ যদি হয় তাহলে বিক্রি মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম, তাহলে 370 মাইনাস x টাকা। কী বললাম, লাভ হলে কিন্তু বিক্রয় মূল্যটা বেশি হয়ে যায়। হ্যাঁ, আবার বলেছে নাকি যে
কত টাকায়? এটা 210 টাকায়। তাহলে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি, এখানে কিন্তু ক্ষতি লিখলাম আমি, হ্যাঁ। আবার 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে কত টাকা? এবার ক্ষতি যদি হয়ে যায় তাহলে কিন্তু ক্রয় মূল্যটা তখন বেশি হয়ে যাবে, যে এক্স মাইনাস 210 টাকা, এটা কিন্তু ক্ষতি হয়ে গেছে। এবার বলেছে যত টাকা লাভ হয়েছে তত টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই দুটো সমান, হ্যাঁ কি না? এই দুটো তাহলে কি সমান? তাহলে আমি শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে বা শর্তে লিখতে পারি এটা সমান এটা বা এটা সমান এটা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যেটা খুশি লিখে দাও। তাহলে আমি লিখলাম এটা সমান, ওটা লিখলাম 370 মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স আছে এদিকে গেলে প্লাস হয়ে যাবে, আর মাইনাস 210 আছে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স প্লাস এক্স সমান 370 প্লাস 210 বা 2x সমান 0.85 বা এক্স সমান হয়ে যাবে 580/2, 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে 4, 1 9 18 9 0, তাহলে বা এক্স সমান 290। তা তোমরা কিন্তু উত্তরটা কী লিখবে? তোমরা উত্তরটা লিখবে যে কী নাম, এখানে নাম দিয়েছে আমাদের সুপ্রিয়া, তাহলে বলছে সুপ্রিয়া 290 টাকায় ঘড়িটি কিনেছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা লিখবে, আমি এর আগেও বলছি, লিখবে সুপ্রিয়া 290 টাকায় ঘড়িটি কিনেছে, ঠিক আছে? এটাই ছিল তোমার কিন্তু 6 নম্বরের উত্তর। এরপরে আমরা চলে যাব 7 নম্বরে। বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 225 টাকায় একটা ছাতা কিনলো। এবার বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, ঠিক আছে? ধার্য মূল্য মানে যেটা বলেছিলাম যে স্টিকার দিয়ে যে দামগুলো লেখা থাকে, ধরো নাও কোনো ছাতার উপর লেখা আছে 300 টাকা 200 টাকা, সেরকম যে লেখা থাকে দামগুলো, ওষুধের উপর দাম লেখা থাকে, বইয়ের উপর দাম লেখা থাকে, তো সেগুলো ধার্য মূল্য বলা হয়, ঠিক আছে? তো বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল, ঠিক আছে? মানে মামা এই যে দিদি যে ছাতাটা কিনেছে সেটা কিন্তু ছাড় দেওয়ার পরে কিনেছে, মানে 255 টাকা কিন্তু লেখা ছিল না, লেখা ছিল কিন্তু বেশি টাকা, যে মামা কী করছে সে ছাড় দিয়ে কিন্তু এই টাকাটা নিয়েছে ওর কাছে, দিদির কাছে, ঠিক আছে? তাহলে মামা বিক্রি করেছে ক টাকায়? 255 টাকায়, কিন্তু অ্যাকচুয়ালি 255 টাকা কিন্তু দামটা লেখা ছিল না, নিশ্চয়ই থেকে বেশি লেখা ছিল, তবে তো ছাড় দিয়ে আমাকে দিদিটাকে 255 টাকায় দিয়েছে। তাহলে আমরা লিখবো, আমরা কিন্তু এই অঙ্কটা দুভাবে করতে পারি, একটা ধার্য মূল্যকে আমরা এক্স ধরে নিতে পারি, ঠিক আছে? মানে এক্সের ওপর আবার 15% ছাড় দিয়ে দিলে এক্স মাইনাস এক্স ইন্টু 15/100 করে বার করে সমান করে করতে পারি। আর একটা আমরা ঐকিক নিয়মও কিন্তু করতে পারি, ঠিক আছে? ঐকিক নিয়মে কী করতে পারি? ধার্যের মূল্যের ওপর 15% ছাড়, আমরা কিন্তু ঐকিক নিয়মেই করবো, তাহলে জিনিসটা তাড়াতাড়ি ছোটো হয়ে যাবে, ঠিক আছে? দেখো ঐকিক নিয়মে কীভাবে করছি আমি দেখে নাও। 15% ছাড় দিয়েছে, তাহলে লিখবো যে ধার্য মূল্যের ওপর, ঠিক আছে? ধার্য মূল্যের ওপর, আমি কিন্তু ঐকিক নিয়মে করছি, হ্যাঁ, 15% ছাড়, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? ছাড় দিচ্ছে তো, ঠিক আছে? 15% ছাড় মানে 100 টাকার মধ্যে 15 টাকা ছাড়। আমরা শতকরা করতে গিয়ে দেখেছি যে পার্সেন্ট মানে কি 100-র মধ্যে 15 টাকা, তাহলে 100 টাকা যদি লেখা থাকতো তাহলে বিক্রয় মূল্য কত হতো না? 100 থেকে 15 টাকা কম হতো, ঠিক আছে? এটা 100 বটে, হ্যাঁ, 100 থেকে কী হতো? 15 টাকা কম হতো, তাহলে 100 থেকে 15 বাদ দিলে কত হবে? এটা 85 টাকা হতো, হ্যাঁ কি না? তাহলে 85 টাকা বিক্রয় মূল্য হয়, ঠিক আছে? বিক্রয় মূল্য মানে বিক্রি করা যায় 85 টাকাতে যখন লেখা থাকে 100 টাকা। 15% ছাড় মানে এটা কি, যখন 85 টাকা লেখা থাকবে, যখন কোথাও 85 টাকা 15% ছাড় দেওয়া হয়, তাহলে যখন 100 টাকা লেখা থাকবে কোনো জিনিসের ওপর, তখন সে 85 টাকা কিন্তু বিক্রি করতে পারবে, কত পার্সেন্ট ছাড় দিয়ে? 15% ছাড় দিয়ে। তাহলে আমরা এইভাবে লিখবো যে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, এটা ঘুরিয়ে লিখে দেবো। তাহলে লিখবো যে এখন 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত দিতে পারি? এটা যদি বিক্রয় মূল্য হয় তো ধার্য মূল্য কত? 100 টাকা, ধার্য মূল্য 100 টাকা, ঠিক আছে?
তাহলে 1 টাকা, এখানে টাকা লিখে দেবে, হ্যাঁ আমি টাকাটা মিস্টেক করে গেলাম, তেমন টাকা লিখে দেবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100/85 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে, কত টাকায় বিক্রি করেছে আমার দিদিকে? না, বিক্রি করেছে 255 টাকায়। তাহলে দেখবো যে 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? না 100/85 ইন্টু 255, ঠিক আছে? এইটা হয়ে গেলো তোমার কিন্তু আমাদের বিক্রয়ের ধার্য মূল্য। এখানে লিখবো আমরা এখানে টাকা। এবার কাটাকুটি করে দাও, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 7 85, 5 20 100, ঠিক আছে? এটা যে 17 দিয়ে আমরা কাটি, 17কে 17, এই 17 দিয়ে কেটে দিচ্ছি আমি, 17কে 17, 8 25, 5 7 85, ঠিক আছে? তাহলে 15কে 20 দিয়ে গুণ করলে 300 টাকা ধার্য মূল্য ছিল, ঠিক আছে? দেখো এখানে বোঝা যায় 300 টাকা ধার্য মূল্য ছিল। তাহলে দিদিকে কিন্তু যে দিয়েছে 255 টাকায়, কই গেল আমাদের যে তোমার 255 টাকায় বিক্রি করেছে দিদিকে, সেই ছাতাটা কিন্তু স্টিকার লাগানো ছিল কত টাকা? সেটা লাগানো ছিল কিন্তু আমাদের স্টিকার ছিল 300 টাকা, ঠিক আছে? তাহলে এইটাই ছিল কিন্তু আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। এখানে কিন্তু বিক্রয় মূল্য লিখবো, এখানে দিদি কিনেছে ছাতাটা, তাহলে ক্রয় মূল্য কিন্তু লিখবো না, কেন মামা বিক্রি করছে, দোকানদারটা বিক্রি করছে, হ্যাঁ? স্টিকার লাগানো ছিল তোমার 300 টাকার, আর দিদিকে দিয়েছে কত টাকায়? 255 টাকায়। তোমরা উত্তর লিখবে যে অতএব ধার্য মূল্য ছিল 300 টাকা। ভালো করে কিন্তু উত্তরটা তোমরা কিন্তু নিজেরাই লিখে নেবে, কেমন?